আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি তোমার তদন্তে সত্যি প্রমাণিত হয় যে সঞ্জিত ব্যানার্জির বাড়িতেই রয়েছেন, তাহলে আর কিছু করার নেই, ওনাকে বাড়ির বাইরে অ্যারেস্ট করতে হবে। কি হয়েছে বলো তো? কিছু না, ওই আমাদের একজন গেস্ট আছে না, উনি বাড়ির সামনে থেকে না ঢুকে বাড়ির পেছন থেকে ঢুকেছে। আরে ছাড়ো তো এসব। কিন্তু গুরু, তোমায় সালাম। কেন কেন রে গুরু, কি ফাটিয়ে নাচো তুমি! আরে তোমার মুখে দেশাত্মবোধ, হাতে গীতবিতান, কণ্ঠে কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, আবার সেই ছেলেটাই একেবারে জেনভিদের সাথে পাল্লা দিয়ে নাচ করলো। না মানে নাচটা আমি শিখেছি বলতে, নাচটা করতে পারি। আরে পারো না, তুমি তুমি ফাটাফাটি নাচো, ফাটাফাটি, মানে তুমি তুমি ফাটিয়ে দিয়েছো, তুমি কাঁপিয়ে দিয়েছো রে সব। আমি তোমাকে যত দেখছি না, অবাক হয়ে যাচ্ছে। তুমি জীবনানন্দ পাঠ করতে পারো, সুনীল গাঙ্গুলি পড়েছো, আবার নাচও করতে পারো, তারপর গিটারও বাজাতে পারো, পিএইচডি করছো। আমি ভুল লোককে ভালোবাসিনি ঋষভ, আমি একেবারে ঠিক লোককেই ভালোবেসেছি। আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম না, তখনই তোমাকে দেখে মনে হয়েছিল তুমি হচ্ছে আমার মিস্টার রাইট, যার জন্য আমি হাজার হাজার মাইল চলতে পারি, যার জন্য আমি হাজার হাজার বছর অপেক্ষা করতে পারি। সে যখন আসে না, তখন কৃষ্ণচূড়া ফুটে। সে যখন রাতে নামে, তখন চারিদিকটা একেবারে চাঁদের আলোয় মাখামাখি হয়ে যায়। আবার যখন সে ভোরবেলা আসে, তখন সে শিশিরটাকে স্বাগত জানায়। দুর্গা, এই ভাষা তোমার? বইয়ের ভাষা, যে বই কথা যোগায়, ভাষা যোগায়, শব্দ যোগায়, বাক্য যোগায়, যে বই, সেই বইয়ের ভাষা। আর একটা সত্যি কথা বলবো, বইয়ের ভাষাতে প্রেম করে ভারী মজা। কি বলছো কি জগদ্ধাত্রী? এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তুমি এরকম শান্ত হয়ে, না মানে নিজেকে এরকম কন্ট্রোল করে রেখেছো কি করে তুমি? আমি কিছু বুঝতে পারছি না স্বয়ম্ভু, কি অদ্ভুত বলো তো। আরে বাবা, তোমার স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব তো তোমার, তোমার সন্তানের নিরাপত্তার দায়িত্বও তো তোমার। আর এই সব কিছুর মাঝখানে সব কি হয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। এগুলো তো হওয়ারই ছিল, এ তো আজকের পাপ নয়, বহুদিনের পাপ, তার মাসুল তো গুনতেই হবে। বুঝলি, তুই পাপ কেন বলছিস? হ্যাঁ, কিসের পাপ? কি পাপটাও করেছে বলতো? ও
যে কাজে নিযুক্ত ছিল সেই কাজটাই তো করেছে। অপরাধ দমন করেছে। অপরাধ দমনমূলক শাখায় ও ছিল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ছিল, চৌখাস অফিসার। হ্যাঁ, ওর কাজ করেছিল, and we feel proud of her. না মানে আমাদের বাড়িতে তো এইরকম ওই গোলাগুলি, ওই বন্দুক চালানো, এই গোয়েন্দা দপ্তর, ইনভেস্টিগেশন অফিসার, এইসব ব্যাপার ট্যাপার তো আমাদের বাড়িতে ছিল না। তাই পাপ অপরাধ দমন করে হয়নি তো, পাপ করেছে আমার সাথে, আমার বরের সাথে। মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি আমার বরের সাথে তোর সম্পর্ক ছিল, আর সেটা আমি জানতেই পারিনি। না জেনে ওর সাথে আমার বিয়ে হয়, তারপরে আমি জানতে পারি তোর সাথে ওর সম্পর্ক ছিল, আর সেটা জানার পর আমি হজম করেছি সেটা। তোর সাথে ওর রিলেশন ছিল সেটা জানতাম, বাট এটা জানতাম না কত দূর রিলেশনটা ছিল। ডোন্ট ক্রস ইওর লিমিট। বডি নিচে নামতে নামতে এমন জায়গায় পৌঁছচ্ছ না, এরপর ওই লিলিপুটেরা তোমাকে দেখে লজ্জা পাবে। কি? মেহেন্দি, আর নিচে নেমো না, এরপর কিন্তু তোমাকে সরীসৃপের মতন চলাফেরা করতে হবে, কথাটা মাথায় রেখো। কাকিমণি, তোমার পুত্রবধূকে পরিষ্কার করে বলে দিও যে আমি কিন্তু এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নই, ওকে পরিষ্কার করে বলে দিও। স্বয়ম্ভু, বলো তোমার কি মনে হচ্ছে? আমার মনে হয় একবার মৈত্র বাড়িতে যাওয়া উচিত, গিয়ে একবার কথা বলা উচিত, আর সেটা ইমিডিয়েটলি করা উচিত। আমরা তো সেদিন লোক পাঠালাম, কিন্তু আপনি তো বারণ করলেন বর্দি, তাই। জগদ্ধাত্রী কিছু করার ছিল না তো। জগদ্ধাত্রী মৈত্র বাড়ির ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের একটা তো সম্ভাবনা দেখা দিয়েছে, ওরা পরস্পর পরস্পরকে ভালোবাসে। সেখানে হঠাৎ করে তুমি তোমার কাজের জন্য তুমি ওখানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যাবে, সার্চ ওয়ারেন্ট নিয়ে যাবে ওখানে, এটা হয় না কি? একটা লজিক থাকে তো সবকিছু। তাহলে আপনি বলুন আমাদের এখন কি করা উচিত? জগদ্ধাত্রী, সত্যি যদি সঞ্জিত ব্যানার্জি ওই বাড়িতে থেকে থাকেন, যদি তোমার তদন্তে সত্যি প্রমাণিত হয় যে সঞ্জিত ব্যানার্জি ওই বাড়িতেই রয়েছেন, তাহলে আর কিছু করার নেই, ওনাকে বাড়ির বাইরে অ্যারেস্ট করতে হবে। ওনাকে বাড়ির বাইরে গ্রেফতার করতে হবে, বাড়ির বাইরে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তোমাদের ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে। না কুশিকি, এটাও কোথায় ঠিক দেখায় না। যদি সঞ্জিত ব্যানার্জি ওদের সত্যি সত্যি আত্মীয় হয়ে থাকে, তাহলে কিন্তু ওই দুর্গা আর ওই ছেলেটির মানে ঋষভের সম্পর্কটা বেশ জটিল হয়ে যাবে।